বাংলা নিউজ এবং ডেলি মিডিয়া নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় বা ঘূর্ণাবর্ত সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ডিসেম্বরের লাস্টের দিকে অথবা জানুয়ারির শুরুতে, যেটা নিয়ে আমরা গত এক সপ্তাহ ধরে আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি এবং প্রত্যেক দিন প্রতিনিয়ত কিন্তু তাতে কোনো না কোনো পরিবর্তন ঘটছে, খুঁটিনাটি পরিবর্তন ঘটছে। গতকাল আমরা দেখেছিলাম যে ঘূর্ণিঝড়টি দেখাচ্ছিল যেতে পারে শ্রীলঙ্কাতে, কিন্তু আবার আমরা আজকের যে পরিবর্তনের ভিডিওটি আছে তাতে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে এটি কিন্তু আবারও উত্তর পূর্ব দিক বরাবর বাঁক নিচ্ছে, অর্থাৎ কোনোরকমভাবে বাংলার দিকে কিন্তু যাওয়ার একটা চান্স আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে দেখাবো ভারতের কোন উপকূলে এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে। এছাড়াও পশ্চিমী ঝঞ্ঝার ফলে কিন্তু আজ দুপুরের পর থেকে বাংলার অধিকাংশ জায়গায়, পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের এবং উত্তরবঙ্গেও অনেক জায়গায় কিন্তু আংশিক মেঘলা আকাশ এবং প্রায় বলতে গেলে অন্ধকার একটা টাইপের পরিস্থিতি হয়েছে। সেটাও দেখাবো যে আজ কোনো অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ, আর কেমন থাকবে পরবর্তী 10 দিন বাংলার আপডেট আবহাওয়ার। জানতে হলে ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং প্রত্যেক দিন প্রতিনিয়ত আপডেট পেতে হলে ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘন্টি চিহ্নটিতে প্রেস করে দিয়ে অল অপশানটিতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করি। তো এইটা আমরা যেটা আপনাদেরকে দেখাচ্ছি, সোমবার 1 তারিখে আমরা ঘূর্ণিঝড়টি মধ্য বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছি, যেখানে গতকালই আমরা দেখেছিলাম এটি ছিল এই জায়গাটিতে, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এটা পূর্ব দিক বরাবর বাঁক নিচ্ছে। তো এটা নিয়ে আমরা আসছি আগে আমরা আজকের আপডেটটা দেখে নিই, যেহেতু আজ এই মুহূর্তে মেঘলা আকাশ বিরাজ করেছে বাংলার বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায়। তার জন্য আমরা ECMWF মডেলে আসবো এবং ECMWF মডেলে এসে আমরা চলে যাব উপগ্রহ চিত্র। উপগ্রহ চিত্রে গেলে আমরা যখন এই মুহূর্তে কি দেখতে পাচ্ছি, উপগ্রহ চিত্র বলছে কি যে এ দেখুন বাংলার ওপরে কিন্তু মেঘ প্রবেশ করেছে, ভালোভাবে মেঘ প্রবেশ করেছে, যার জন্য কখন থেকে মেঘ প্রবেশ করা শুরু হয়েছে দেখুন। এখানে যদি আমরা পিছনের দিকে যাই একটুখানি, প্রায় 11:30টার পর থেকে, অর্থাৎ প্রায় 11টা থেকে মোটামুটি মেঘ বাংলার ওপরে ঢোকা শুরু করেছে। আর এটা কিন্তু বন্ধুরা পশ্চিমী ঝঞ্ঝার মেঘ যেটা প্রবেশ করছে। এদিকে ছত্তিশগড়, ওড়িশা এবং ঝাড়খণ্ড এই জায়গাগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি মেঘটা প্রবেশ করছে। এদিকে আমরা অন্ধ্রপ্রদেশের সাইডটাও দেখতে পাচ্ছি কিছুটা মেঘ রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের ওপরে বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, তারপর হচ্ছে চাকুলিয়া, বিনপুর, শিলদা, গোয়ালতর, সিমলাপল, আমলাগোড়া এই সমস্ত জায়গা কিন্তু ভালোভাবে মেঘে ঢেকে গেছে। একই সঙ্গে বাঁকুড়াতে ইন্দুপুর, তারপর হচ্ছে জয়পুর, রতনপুর, পত্রেশ্বর, সোনামুখী, খণ্ডঘোষ, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, গলসি, ভাতার, কাকসা, দুর্গাপুর, মঙ্গলকোট এই জায়গাগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখুন আমরা যখন এই মুহূর্তে 1:56 PM আপডেটটি রেকর্ড করছি আমাদের ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে এবং ডেলি মিডিয়া নেটওয়ার্কে, তো সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি কি এই সমস্ত জায়গাগুলো কিন্তু গভীরভাবে মেঘলা হয়ে রয়েছে, যেখানে সূর্য দেখা যাচ্ছে না, অন্ধকার হয়ে গেছে আকাশ। লালপুর, তারপর হচ্ছে লাভপুর, বুরুয়ান, কেতুগ্রাম, খড়গেলাম, মাল্লারপুর, বেলডাঙ্গা, বহরমপুর, সাগরদিঘি, নলহাটি, লালগোলা, জঙ্গিপুর, মুরারাই এই জায়গাগুলো কিন্তু মেঘে ঢেকে গেছে। একই সঙ্গে উত্তরবঙ্গের মালদা, পরশা, রাজমহল, গঙ্গারামপুর, বালুরঘাট, হরিশ্চন্দ্রপুর এই সমস্ত জায়গাতেও ভালোভাবে মেঘ রয়েছে। এদিকে দিনাজপুর, রংপুর, গোরঘাট, বগুড়া, শিরিশবাড়ি, ময়মনসিংহ, মাদান, সিলেট, কিশোরগঞ্জ, তারপর হচ্ছে কাপাসিয়া, নাগেরপুর, পাবনা, মেহেরপুর, রাজশাহী, শান্তিপুর হয়ে কৃষ্ণনগর, চাকদা, চন্দননগর, খড়দা, উলবেড়িয়া, কলকাতা এবং ব্যারাকপুর, এদিকে পানিহাটি, মাসাত, আমতা, কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক এবং খড়গপুরের সাইড এখানে কিন্তু আমরা ভালোভাবে মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। যেই জায়গাগুলো আকাশ মেঘলা রয়েছে সেই সমস্ত কিছু আমরা একদম আপনাদেরকে একটা আপডেটের মধ্যে তুলে ধরলাম। এদিকে অসমের ওপরেও মেঘ প্রবেশ করে গেছে। উত্তরবঙ্গে আমরা ধুবড়ি, গোয়ালপাড়া হয়ে এদিকে তুরা, বাগমারা, নংস্তন, শিলং এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। এদিকে সিলেট, এদিকে ত্রিপুরার ওপরেও কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি অম্বাসা, শিলচরি বাজার, উদয়পুর এই সমস্ত জায়গাগুলিতে। তো উপগ্রহ চিত্রটা কমপ্লিট করলাম। এবারে দেখে নেব বজ্রবিদ্যুৎ মোডে, যে বজ্রবিদ্যুৎ মোডে কি কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে সেটা দেখে আমরা তারপরে বায়ুর ঝাপটা মোডে গিয়ে ঘূর্ণিঝড়ের আপডেটটি আপনাদের কাছে তুলে ধরবো। তো এখানে বজ্রবিদ্যুৎ মোডে যদি আমরা এই মুহূর্তে চলে যাই, শনিবার আজ
তো আজ এই মুহূর্তে আমরা যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা বাংলার ওপর ঢুকছে, তার জন্য কিন্তু অনেক জায়গাতে বৃষ্টি দেখতে পাচ্ছি। কোথায় কোথায়, যেমন বাংলার মধ্যে বলতে গেলে শুধু ওপার বাংলাতে বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা, যেখানে আমরা গাবতালি, তারপর হচ্ছে সরিয়াকান্দি, বগুড়া, এই সমস্ত জায়গাতে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। ঝিরিঝিরি কয়েক পশলা, আদমদিঘি, রানীনগর, এই জায়গাগুলোতে বৃষ্টি কিছুটা রয়েছে। আর এদিকে উত্তরবঙ্গের দিকে যদি যাই আমরা, তাহলে উত্তরবঙ্গের শুধু শিলিগুড়ি সাইডে বৃষ্টি নেই, কিন্তু উত্তরবঙ্গের কালিম্পং এবং কিছুটা সিকিম সাইডে আমরা তুষারপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি, কিন্তু কালিম্পংয়ে কয়েক পশলা হলেও হতে পারে, নাও হতে পারে, এমনটা আমরা দেখতে পাচ্ছি। এদিকে ত্রিপুরা এবং বাংলাদেশের দক্ষিণ পূর্ব ভাগে কিছু কিছু জায়গায়, মহেশখালী, এই সমস্ত জায়গাতে কিছুটা বৃষ্টি হতে পারে। এবার আমরা চলে যাব বৃষ্টির মোড় তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন আপাতত তেমন আর বৃষ্টি নেই, আগামীকালও বৃষ্টি থাকবে বন্ধুরা। এই দেখুন বৃষ্টির মোড় বলছে আগামীকাল রোববারেও কিন্তু আমরা মৌলভীবাজার, কামালগঞ্জ, বালাগঞ্জ, জগন্নাথপুর, ফেনারবাগ, এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টি দেখতে পাচ্ছি। আগামীকালে এই বৃষ্টিটা চলবে এই সমস্ত জায়গাগুলিতে। তারপর আমরা একটু যদি এগিয়ে গেলে দেখতে পাচ্ছেন ত্রিপুরার উপরে বৃষ্টি বাড়বে। 25 তারিখ সোমবারে গেলেও কিন্তু আমরা যে বৃষ্টি দেখতে পাচ্ছি সেটা ভালোই রয়েছে। মঙ্গলবার 26 তারিখে আমরা পশ্চিমী ঝঞ্ঝার ফলে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ অনেকাংশে বৃষ্টি দেখতে পাচ্ছি। তারপর আমরা 27 তারিখ বুধবার গেলে আমরা কয়েক পশলা বৃষ্টি দেখতে পাচ্ছি। 28 তারিখে গেলে শুক্রবারে তেমন বৃষ্টি নেই। 29 তারিখ শনিবারে আমরা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি। 31 তারিখে উত্তরবঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে, এবং 1 তারিখেও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি কোথাও কোথাও রয়েছে। এটা আমরা বজ্রবৃষ্টি দেখলাম। এবার আমরা চলে যাবো বায়ুর ঝাপটা মোডে, চলে যাবো জিএফএস মডেল, যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম। আর বন্ধুরা একটা কথা আপনাদেরকে বলবো বারবার করে, ঘূর্ণিঝড়ের যে আপডেটগুলো এটা কিন্তু একদম 100% অ্যাকুরেট না হতে পারে, কারণ এগুলো কিন্তু সমুদ্রে উঠে যায়। জাস্ট শক্তি বাড়ালে সেটা আমরা আপনাদের কাছে তুলে ধরি, তবে এটা আমরা শক্তি বাড়াতে দেখতে পাচ্ছি, তার জন্য কিন্তু আমরা বলছি। একবার দেখে নেবো পরিবর্তনটা কোথা থেকে হচ্ছে, ঘূর্ণিঝড় হঠাৎ করে হলো কীভাবে, গতকাল আমরা যেখান থেকে দেখেছিলাম সেখান থেকে হচ্ছে কিনা। বুধবার 27 তারিখে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সংলগ্ন ভারত মহাসাগরে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হবে। সেখান থেকে বুধবারের পর থেকে আস্তে আস্তে করে যখন আমরা বৃহস্পতিবার 28 তারিখে যাচ্ছি, 28 তারিখে লো প্রেশার এরিয়া অনেকটাই শক্তি বাড়াবে, যেখানে শক্তি 62 কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা দেখতে পাবো। তারপর আস্তে আস্তে করে যখন আমরা এটাকে এগিয়ে নিয়ে গেলে দেখুন 28 তারিখ বৃহস্পতিবারের মধ্যে কিন্তু আগের থেকে অনেকটা শক্তি বৃদ্ধি করছে, যেখানে শুক্রবার 29 তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি অনেকটা শক্তি বাড়িয়ে নিচ্ছে, এবং এর গতি বা শক্তি হয়ে যাচ্ছে কত 92 থেকে 93 কিলোমিটার প্রতি ঘন্টায়। সেখানে আমরা যদি আরেকটু এগিয়ে গেলে দেখুন এটি পশ্চিম দিক বরাবর বাঁক নিচ্ছে, অর্থাৎ ভারতের দিক বরাবর বাঁক নিচ্ছে। সেখানে আমরা যদি এর গতি দেখি তাহলে 110 বা 111 কিলোমিটার প্রতি ঘন্টায় উঠছে। এখান থেকে আমরা 29 তারিখের পর যখন আমরা 30 তারিখ অর্থাৎ শনিবারের দিকে যাচ্ছি, সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি দেখুন এই যে গতি বা শক্তি সেটা সর্বোচ্চ আমরা 124 কিলোমিটার প্রতি ঘন্টা বা 125 কিলোমিটার লক্ষ্য করতে পারছি, অর্থাৎ অনেকটাই শক্তি বাড়াচ্ছে। সেখান থেকে আমরা 30 তারিখ থেকে যখন 31 তারিখ যাচ্ছি দেখুন 31 তারিখের পর থেকে কিন্তু এখানে একটু হোল্ড করে এটি পূর্ব দিক বরাবর বাঁক নেবে। তো সেখানে 30 তারিখের পর থেকে যখন আমরা 31 তারিখের দিকে রোববার দিকে যাচ্ছি, এর গতি বা শক্তি সেটা কিন্তু আরও বাড়বে, আর গতি বা শক্তি বাড়ে যে সর্বোচ্চ গতি বা শক্তি সেটা উঠে যাবে 137 কিলোমিটার প্রতি ঘন্টায়। এরপরে এখানে আরেকটু শক্তি বাড়বে, তো সেখানে আমরা যদি দেখি 137 থেকে কত উঠলো 133, দেখুন কমে গেল কিছুটা আবার। তো 31 তারিখের পর যখন আমরা সোমবার 1 তারিখের দিকে যাচ্ছি, 1 তারিখে দেখুন পূর্ব দিক বরাবর বাঁক নিচ্ছে, অর্থাৎ এদিক যাওয়ার চান্স রয়েছে। তো দেখা যাক কোথায় যায় পরবর্তীকালে, এখন এটা নিয়ে কোনো 100% গ্যারান্টি নেই কোথায় যাবে। দেখা হলো 2 তারিখে দেখাচ্ছে এটা এই জায়গাটুকুতে গিয়ে এটি কমজোরি হয়ে গেল, তার জন্য আমরা কোনো 100% দেবো না কোনো ঘূর্ণিঝড় হবে কি না। জাস্ট প্রত্যেক দিন আপনারা আপডেট লক্ষ্য করবেন, যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবে। এখনকার জন্য এতটাই বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। আবারও আসবো আমরা রাত্রে আপডেট নিয়ে, যদি রাত্রে কোনো পরিবর্তন না থাকে তাহলে কালকে আগামীকাল পেয়ে যাবেন। তো এখনকার জন্য এতটাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ।